আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরভিজ ডেলি কুকিং। আইজ আমি এগো চুই পিঠা বানাই দেখামু। কেউ চুই পিঠা বলে বরিশালের ভাষায়, আর কেউ কয় সুশি পিঠা, আবার কেউ কয় হাঁস সেমাই। তো আমি আজকে বানানোর চেষ্টা করতে আছি, দেই পারি কিনা, এই প্রথমবার চেষ্টা করতে আছি। এখন ভালো করে ইয়ার লম্বা 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 শেপ দিয়া লম্বা লম্বা করতে হইবে। এই যে ধ্যান চেষ্টা করতে আছি, কিন্তু আমার তো ভালো হইতে আছে না। তো এর উপরে অনেক চেষ্টা করলাম, তা হইতে আছে না আমারটা। আমি টুকরা টুকরা করে লইয়া তারপর চেষ্টা করলাম, তা হইতে আছে না। তো এই পিঠার লগে যুদ্ধ করতে করতে আমার অবস্থা কাইল, আমার দ্বারা আরো সম্ভব হইবে না আমি বুঝতে পারছি। আর এখানে আমাগো মেজো ভাবি আছে, মেজো ভাবি বলতেছে দাও আমি কাইটে দিই। তো উনি খুব সুন্দর করে এই ধ্যান করতে আছে, তার হাত কি চালু। তো বরিশালের মাইয়া হইয়া তো বরিশালের সুশি পিঠা বানাইতে পারি না, কি একটা দুঃখের বিষয় আমার। তো হে আমার শিখাই দিতে আছে যে প্রথমে এরকম এরকম করে লও। তো আমি আবার চেষ্টা করতে আছি, একবার না পারিলে দেখো শতবার, তাই এই জন্য এইটা ভাইবেই আমি আরেকবার চেষ্টা করলাম যে দেখি আমি পারি কিনা এইবার। আগে ওনার কতগুলি এরকম এই লতার মতো বানাই দিয়ে তারপর আমি আবার চেষ্টা করব। এই যে দেখেন অবশেষে আমারটা হইতে আছে, কিন্তু ভাবির মতো অতটা ভালো হইতে আছে না, তো মোটামুটি তো হইতে আছে। অবশেষে আমি পারছি একটু একটু করতে। এই যে এখন তো ভালোই হইতে আছে, ভালোই চলতে আছে আমার। তো দেখেন আমরা, যে কোনো কাজ আমরা প্রথমে পারি না, কিন্তু চেষ্টা একবারের জায়গায় দুই তিনবার চেষ্টা করতে করতে তারপর হয়ে যায়। এই যে আমারটা যেরকম এই হইতে আছে, আমি বাস্তব প্রমাণ এইটার। তো সুশি পিঠা বলেন বা হাত সেমাই বলেন, এগুলি বানানোর বেশি একটা ধৈর্য লাগে, অনেক ধৈর্য লাগে। তো আমার এত ধৈর্য নাই, তো আমি এক থালা বানাইছি, এরপর ভাবছি যে আর বানাবো না এর বেশি। এইখানে আমার ননদ আবার মিডা মিডা যেটারে কয় আর কি, আমাগো বরিশালের বাসায় মিডারে ছেঁচতে আছে ভালো করিয়া। তো এটারে ভালো করে উল্টাইয়া পাল্টাইয়া সুন্দর করে ছেঁচবে। এই যে কি সুন্দর করে ছেঁচতে আছে উল্টাইয়া পাল্টাইয়া, মিডার একেবারে রুহু রাখবে না, জান একেবারে ফেতা ফেতা বানাই ফেলাইছে, একেবারে সে কি সুন্দর গুড়ি গুড়ি করে ফেলাইছে। আর এই জায়গায় নারিকেলও কুড়াই রাখছিলাম এক পাশে। এখন পাতিলে গরম পানি দিয়ে দেবো কথানি, আর একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো। এবার দিয়ে দিম করা তেজপাতা, তেজপাতা না দিলে একটু গেরা নাইবে না, এই জন্যই তেজপাতাটা দিছি। কটা দারচিনি সেইসে দিছি। পানি যে কেলে দেখবেন টকবক হয়ে ফুটতে আছে জম্মের ফোড়া, সেই কেলে আমি ওই দিয়ে দেবেন মিডা আর নারিকেল। তো দিয়ে ভালো করে আবার জাল করতে হইবে সুন্দর করে। জাল করতে করতে যেকাল দেখবেন উতলেই একেবারে গ্রানাইয়ে পড়ছে, এই কেলে পিঠাগুলি এই সাইডে দেবেন। তো সাইডে আবার রেখে দেবেন না, একদিক দিয়ে একজনে ছাড়বে আর একদিক দিয়ে আরেকজনে লাটতে হইবে চামচ দিয়ে, নাইলে একটার লগে একটা লাগিয়ে যাবে আডার নাহান। তো দেখতেই সুন্দর লাগতে আছে। তো পিঠাগুলি একেবারে হলা হলা হয়েছে কি সুন্দর। এর মধ্যে দুধ দিয়ে দিলাম উপর দিয়া। তো দুধ দিয়ে আবার অনেকক্ষণ জাল করা লাগবে সুন্দর করে, যতক্ষণ পর্যন্ত আবার না ফুটে উঠবে অতক্ষণ জাল করা লাগবে। অবশেষে যুদ্ধ করতে করতে পিঠা বানাইতে পারছি। তো আপনারা এই যে এই কাজই করেন না কেন, যে মনে করেন যে এই কাজটা আমি পারবো না, তো একবার দুইবার তিনবার চেষ্টা করবেন, দেখবেন অবশ্যই এই কাজটা অবশ্যই পারবেন আপনারা। পিঠা হয়ে গেছে ফাইনালি। এইবার দেন এই যে কি সুন্দর হয়েছে দেখতে, আর খাইতে অনেক মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে। আমি বুঝি নাই যে এত সুন্দর পিঠাটা হইবে খাইতে মজা। তো আমার এখন খাইতে ইচ্ছা করতেছে দেখেই। তো আমার ননদ আবার আমার ফ্রিজে বাইরে দিতে আছে যে দেখো টেস্ট করে কেমন হয়েছে। তো আবার বলছি যে আমি যখন বানাইছি তো মজা তো হইবই অবশ্য। শীতের দিনে শীতকালীন পিঠা না বানাইলে তো আর জমে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।